আপনার ফোন কি স্লো হয়ে গেছে, আগের চেয়ে স্পিড কমে গিয়েছে, আপনার ফোন কি আগের চেয়ে অনেকটাই হ্যাং করছে বেশি, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি সেটিং দেখিয়ে দিব, যে সেটিংটি করলে আপনার ফোনটি আগের চেয়ে স্পিড বেড়ে যাবে, এমনকি স্লো কাজ করবে না, এমনকি ল্যাগ করবে না, হ্যাং করবে না। তো চলুন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই। তো সর্বপ্রথম আপনারা মোবাইল স্ক্রিনটাকে লক্ষ্য করুন। তো আমি চলে এসেছি মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। গুগল ক্রোম ব্রাউজারে আসার পর উপরে দেখতে পাবেন একটি থ্রি ডট আইকন, আপনি একটি ক্লিক করে দিবেন। আমি থ্রি ডট আইকনে একটি ক্লিক করে দিয়েছি। এরপর এখান থেকে একটি স্ক্রল করে নিচে আসবেন। আসার পর দেখতে পাবেন সেটিং এর অপশন, এই সেটিংস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি একটি স্ক্রল করে দিয়ে নিচের দিকে আসবেন। আসার পর এখান থেকে আপনি একটি অপশন দেখতে পাচ্ছেন সাইট সেটিং অপশনটাতে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে দেখতে পাবেন থ্রি ডট মাইনাস, এই অপশনটাতে ক্লিক করবেন। এরপর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অনেকগুলো সাইট এখানে চলে এসেছে। এই সাইটগুলো আমরা কিন্তু প্রতিনিয়ত ব্যবহার করেছি গুগল ক্রোম ব্রাউজারে। এই সাইটগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করেন, আমাদের ফোনটি ধীরে ধীরে স্লো হয়ে যাচ্ছে, এমনকি হ্যাং করছে। তাই আমাদের এই সাইটগুলো ডিলিট করা খুবই প্রয়োজন। তো আমরা এখান থেকে ক্লিয়ার ব্রাউজিং ডাটা, এই অপশনটাতে একটি ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন কিন্তু অল টাইম অপশনটাতে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এখান থেকে টাইম সিলেক্ট করা থাকলে আপনারা অবশ্যই এখান থেকে অল টাইম অবশ্যই সিলেক্ট করে দিবেন। অল টাইম সিলেক্ট করলে আমরা এখান থেকে যতগুলো সাইট আগে দেখেছিলাম সবগুলো সাইট একসাথে ডিলিট করতে পারবো। তো এখান থেকে দেখতে পাবেন ক্লিয়ার ডাটা, জাস্ট ক্লিয়ার ডাটাতে অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার ক্লিয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার দেখতে পাবেন যতগুলো আমরা ব্রাউজিং করেছিলাম, যতগুলো সাইটে আমরা ওপেন করেছিলাম সবগুলো সাইট একসাথে ডিলিট হয়ে যাবে। তো এখান থেকে একটু সময় নেবে, আমাদের কিন্তু সবগুলো সাইট একসাথে ডিলিট করে দিবে। এমনকি আমাদের ফোনের যে ইন্টারনাল স্টোরেজ আছে, ফোন মেমোরি আছে, সে ফোন মেমোরিটা অনেকটা কিন্তু খালি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন অনেকগুলো সাইট এখান থেকে ডিলিট হয়ে গেছে, এখান থেকে আর অল্পগুলো সাইট আছে। এই সাইটগুলো আমরা এখান থেকে ডিলিট করে দিব। আবার সেই ক্লিয়ার ব্রাউজিং অপশনে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে আবার ক্লিয়ার ডাটাতে ক্লিক করব। এরপর এখান থেকে এই সাইটগুলো আর অল্প কয়টা আছে, তো এই সাইটগুলো আপনারা একটা একটা করে ডিলিট করে নিতে পারেন। তো আমি এই সাইটগুলো এখান থেকে ডিলিট করে নিচ্ছি। তো ভিউয়ার্স, এভাবে যদি আমাদের সাইটগুলো আমরা এখান থেকে রিমুভ করে নিই, তাহলে অবশ্যই আমাদের ফোনটি আগের চেয়ে হাই স্পিড হয়ে যাবে, এমনকি ফোনটি ল্যাগ করবে না, স্লো কাজ করবে না। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমার সবগুলো এখান থেকে আমি এক একটা করে ডিলিট করে দিয়েছি। আমরা এখান থেকে আগে যেভাবে করেছিলাম একসাথে সবগুলো, সেভাবে আপনারা করবেন। এরপর দুই সাইডটা যেগুলো রয়ে যাবে সেগুলো আপনি এক একটা করে এখান থেকে ডিলিট করতে পারেন। তার মানে এখান থেকে 4-5টা রয়ে গেছে, এগুলো সমস্যা না। তো ভিউয়ার্স, এইভাবে আপনারা যদি এই সেটিংটি করতে পারেন, তাহলে অবশ্যই আবার আপনাদের ফোন আগের চেয়ে হাই স্পিড হয়ে যাবে, ফোনটি ল্যাগ করবে না, হ্যাং করবে না। তো ভিউয়ার্স, এই সেটিংটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।